আলহামদুলিল্লাহ অনেক লোক আপনারা আসছেন, আরো লাইট লাগাই দেন, পরে আসতে আমার নিতে মারতে হবে, যার অসুবিধা নেই। এবার একটু অভিজ্ঞতা হয়েছে, কথা কন ঠিক না বেটি? আমরা সুন্নিরা বুঝাইয়া দিচ্ছি যে সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না সিন্নি খাওয়াই না, সুন্নি না। আমরা আগে যেমন এখনো তেমন কিয়ামত পর্যন্ত এমনই থাকবো। আমরা কখনো ডলার খাইয়া কালার পাল্টাই না, কথা বলার দিক। আমরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আপনারা আওয়াজ করবেন না, আওয়াজ শুধু আমি করবো, আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। বলেন না কেন? বলেন মাস্টার নাম কি? সামনের মাস্টার নাম কি? আরো বড় করে, এই মাসের নাম হলো রমজান, রমাদান মুবারক। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন যারা রমজান পেল, রমজানের সম্মান করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। যে মা বাবা পেও, মা বাবার সেবা করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। আমরা ধ্বংস করতে চাই না, আমরা রক্ষা করতে চাই। আমরা আল্লাহর ওলির মাজার ভাঙতে চাই না, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিতে চাই। যারা আল্লাহর ওলির মাজারের মধ্যে টাচ করেছে তাদের বিপদ সন্নিকটে, টেরও পাবে না। দেখবে সামনে অনেক সুন্দর রোড, হুট করে দেখবে খাদে পড়েছে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। ইসলাম এনেছে কে? আল্লাহর ওলিগণ এসে জঙ্গলকে মঙ্গল করেছেন, খানকা করেছেন, মসজিদ করেছেন। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। তাহিরি কি এই কুলাউরাতে নতুন করে চিনাইতে হবে? তাহিরিকে লাল চক্ষুকে ভয় পায়। একটা দুইটা তিনটা নয়টা দিলে লাভ হইব কি? 100 দিলে কাম হইতো না। তাহিরি হুজুর, তাহিরি হুজুর, তাহির হুজুরের প্রসঙ্গ মানে হলো দালালি না, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই বাংলাদেশকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ধর্মকে রিয়েল ভাবে যারা চর্চা করে আমরা তাদেরকে ভালোবাসি। যেই নেতা আমার সুন্নিয়তকে ভালোবাসে সেই নেতাকে আমি ভালোবাসি। যেই নেতা আমার সুন্নিয়তকে ভালোবাসে না, আমরা তার ছায়ার মতো পা দেই না। কথা বলেন ঠিক কিনা? এটা দালালি নয়, এটা প্রেম পথ। এটা কি পথ? প্রেম পথ। দালালি না প্রেম পথ। প্রেম পথ। নীরব না বিপ্লব? বিপ্লব। বিপ্লব। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। কথাগুলো মাথায় রাখেন, শুধুমাত্র সময়ে কথা হবে ইনশাআল্লাহ। বলেন রমাদান মুবারকে রোজা রাখতে চাই কি চাই না? কেন রাখবেন জানেন? The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো সংবিধান। এতে রয়েছে আপনার আমার চলার পথের নিখুঁত নির্মূল সমাধান। এই জন্য এই কোরআনটা নাজিল হয়েছে যেই মাসে, ওই মাসের নামই হলো রমজান। আমি একটু তাফসীরের ভাষায় কথা বলি, আপনারা বুঝবেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছি। এই কোরআন গতানুগতিক তাওরাত আর জবুর ইনজিলের মতো নয়। এই কোরআন এমন একটা গ্রন্থ, তাওরাত কিতাব আনতে গেলে মুসা নবী তুর পাহাড়ে যেতে হয়েছে, আর আমার নবীর উপরে কোরআন নাজিল করেছে নবীর নির্ধারিত কোনো জায়গা ছিল না। আল্লাহ বলছে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যেথায় তুমি কোরআন নিয়ে যাইবে সেটাই। বন্ধু মক্কায় কোরআন মক্কায়, বন্ধু নবী মদিনায় কোরআন নিয়ে যাইবা মদিনায়। এই জন্য নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বাড়াইছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাকা। বন্ধু আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। ও আল্লাহ, কুলাউরার জমিন থেকে জানতে চাই আপনার বন্ধুর সম্মান আপনি কতটুকু বাড়াইছেন। আরে কোরআনের দিকে তাকায় দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের রব হলো আমার আল্লাহ। তাইলে সকল জাহান কয়টা জানেন? জাহান কয়টা? জাহান কয়টা আপনারা জানেন না? 80,000 জাহান আছে, 18,000 আলম, 80,000
80,000 আলম, 18,000 মাখলুকাত। 80,000 আলমের মধ্যে আমরা একটা আলম দেখি, আসমান দিকে জমিনের নিচে, এটার নামে একটা আলম। এইরকম আরো 69,999টা আলম আছে, আমরা জানি না। আমার আল্লাহ উপরের রব, নিচের রব, এটা সীমানা কত আমরা জানি না। কি কেমন ভাবে আল্লাহ কয়, বন্ধু আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবীকে আমি তত জায়গার রহমত বানাইছি। ও আমার কোরআন শরীফ পড়লে কি কষ্ট লাগবে আপনাদের? সামনে রমজান মাস না বাবা, তেলাওয়াত শুনলে শান্তি লাগে না ইনশাআল্লাহ? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবানটা করে আল্লাহু আকবার। আমার আল্লাহর ক্ষেত্রে আল্লাহ কয় রব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে কয় নবী, কয় নবীরে বলে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। আমি যখন একটু বাবারে যাই করো মিস কল দিস না, যে শীষ দিচ্ছে মনে হচ্ছে পুলিশ আই বসছে। আল্লাহু আকবার জোরে। নবীর প্রেম যার অন্তরে থাকে তার মনটা ফকফকা থাকে, আর নবীর প্রেম যার অন্তরে থাকে না এর সুবিধাবাদী চিন্তাবাদী কিছু আছে না? আছে কি না? কন এরা শান্তি নেই, ঘুমাইলেও শান্তি নেই, বইও শান্তি নেই। কথা কন ঠিক কিনা? আমার নবীর সম্মান বাড়াইছে কে? ও যুবক, কতটুকু বাড়াইছে জানেননি? আর বান্দা নবীর সঙ্গে কি কম্পেয়ার করবে? নবীর দিয়ে নবীর কম্পেয়ার করি, তাহলে বুঝবেন নবীর শান কত। তুমি তো বলো নবীরে তোমার মতো মানুষ, নাউজুবিল্লাহ কর না কেন? বাজারে এখন সব সুন্নিরা গরম ওয়াজ করবেন, নরম ওয়াজ করে দেখছেন না, গাড়ো এসে বসছে। আগে থেকে যদি সবাই স্ট্রং থাকতেন, আমরা মতন তেজ দিয়ে কথা বলতেন, একটা বাতিল সামনে দাঁড়াবে সাহস পেত। এখন খানকা তসবি বালিশের একটা রাজপথে আসেন। কথা কন ঠিক কিনা? যদি রাজপথে থাকতেন, রাখাল রাহা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারত, আল্লাহর সঙ্গে কটূক্তি করার সাহস পাইত। আপনারা একজন আপনাদের আমার বাস, আরেকজন আরেকজনের বাস, এগুলো করতে 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 নিজেদের অনৈক্য বড় হয়ে গেছে। ফাঁকে নাস্তিক মুরতাদরা ফাঁকে দিয়ে ডুইকা ইসলামটার লইয়া তালবাহানা করে কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য জবান খুলে রহমত দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আমি আপনাকে সব জাহানের রহমত বানায়া পাঠাইছি। এই জন্য নবীরে মহব্বত করলে একজনে মহব্বত হয়ে যায়। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকে কোরআন শরীফটা নাজিল করেছেন। এখন প্রশ্ন করি হুজুর, কোরআনটা কোন সময় নাজিল করেছে? মাসের নাম তো শুনলাম, দিনের নামটা বলে দেন। আল্লাহ কোরআন শরীফটা দিনের বেলা নাজিল করেন নাই, এই কোরআন শরীফটা সবটা কোরআন একসঙ্গে হ্যান্ড ওভার করলেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরের রাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। এত মর্যাদার রাত আদম নবী পাই নাই, ইব্রাহিম নবী পাই নাই। আমার আল্লাহ নবীরে দিয়েছেন, নবীর উম্মতের দিয়েছেন। কারণ আমার নবী নাজিউল্লাহ নয়, আমার নবী খলিলুল্লাহ নয়, আমার নবী সফিউল্লাহ নয়, আমার নবী কালিমুল্লাহ নয়, আমার নবী হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ কালিমুল্লাহ হইতে যাইয়া পরীক্ষা দিয়েছেন, খলিলুল্লাহ খলিলুল্লাহ হইতে যাইয়া পরীক্ষা দিয়েছেন। আর আমার নবীকে আমার আল্লাহ বিনা পরীক্ষায় হাবিবুল্লাহ বানায়া দিছে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য কোরআন নাজিলের মাস হলো রমজান। লাইলাতুল কদর রাত্রে কোরআনটা নাজিল করেছে।
আবার এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমাদের মাঝে রোজার মাস আসবে তোমরা রোজা রাখবে। আপনারা জবান খুলে কোন রোজার মাসটা কি, মুহররম না রমজান? এই খবর তো আপনাদের নাই। অনেক মানুষ দেখবেন বাংলা 12 মাসের নাম পারে, ইংরেজি 12 মাসের নাম পারে, কিন্তু আরবি 12 মাসের নাম পারে না। এইগুলো শিখতে হবে। কেন জানেননি? কারণ এই পৃথিবীতে যত মুসলমান রয়েছে সব মুসলমানদের ইবাদতের প্রেমের মাস হলো আরবি মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাত হন ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান, আমরা কি মুসলমান না বেঈমান? মুসলমান নাম দিয়ে আবার মুনাফিক আছে না নাই? মুসলমান নাম দেয় আবার মুনাফিক আছে না নাই? মুখের মধ্যে এত সুন্দর মধু, অন্তর বিষ, এমন লোক আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার জন্য কোন মুনাফিককে ডাক দেয় নাই, মুশরিককে ডাক দেয় নাই, কাফিরদেরকে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা কি মুত্তাকি না? আমি বলবো না, মুত্তাকি হইতে গেলে কোয়ালিটি অর্জন করা লাগবে। কই হুজুর কেমনে? কই রমজান মাসে আমার রোজা, আমি রোজা রেখেছি, রোজা রাখার পরে দুপুর বেলা আমার ক্ষুধা লেগে গেছে, মানুষের সামনে পানি খাইলে মানুষ আমারে মন্দ বলবে, মানুষের সামনে ভাত খাইলে মানুষ আমারে মন্দ বলবে। এই জন্য আপনি দরজা লাগাইয়া দিলেন, এই জন্য আপনি জানালা লাগাইয়া দিলেন, এই জন্য আপনি সব লাগাইয়া দরজাটা বন্ধ কইরা খাবারটা নিয়ে আপনি টেবিলে বসে গেছেন। যেই মাত্র আপনি মুখের মধ্যে খাবার দিবে, ওই মুহূর্তে মনের মধ্যে ঝাগনা দিবে, আমাকে আমার মা দেখে না, আমাকে আমার ভাই দেখে না, আমাকে আমার বোন দেখে না গো, আমাকে কেউ দেখে না, আমি সবার ফাঁকে দিতে পারবো। ওই তো দুপুরে খাইয়া ইফতারের সময় সবার সঙ্গে ইফতার করলে সবাই বুঝবে আমি রোজাদার, কিন্তু আমি তো একজনের কাছে ধরা আছি, জবানটা খুলে কন্যা তিনি কে? আর বড় কোন তিনি কে? আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। মানুষকে দেখাবার জন্য বন্দেগী হবে না।